যদি হিম্মত থাকে বাপের বেটা হন, দিদির ছবি নিয়ে রেজিনগরে আসুন। 30,000 ভোটের কম মার্জিন থাকলে আমি রাজ্য সরকারের কাছে নাকখত দেব। ফিরহাদ হাকিমকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, মসজিদ গড়ে তুলছেন হুমায়ুন কবির। ইতিমধ্যেই প্রচুর অনুদান আসতে শুরু করেছে, টাকা গোনার ভিডিও প্রকাশ্যে এসেছে। বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবিরের। তিনি ফিরহাদ হাকিমকে চ্যালেঞ্জ করে বলেন যে যদি হিম্মত থাকে বাপের বেটা হন, দিদির ছবি নিয়ে রেজিনগরে আসুন। 30,000 ভোটের কম মার্জিন থাকলে আমি রাজ্য সরকারের কাছে নাকখত দেব। কি বলেছেন হুমায়ুন কবির, শুনুন। সেটা জামানা বাজেয়াপ্ত কে কার করতে পারে, শুরুতে দেখিয়েছি তো। ফিরহাদ হাকিমের এই প্রিয় নেত্রীর নিয়ে সিদ্দিকা বেগমকে আমার এগেনস্টে প্রার্থী করেছিল। আমি তো তখন দল খুলিনি, একটা টেবিল চিহ্ন নিয়ে দাঁড়িয়েছিলাম। আমি ভোট পেয়েছিলাম 74,210। সি সুধাকর, এখন যে শিলিগুড়ির পুলিশ কমিশনার, ও ছিল এখানকার এসপি। তো 74,210 আর কংগ্রেস আর সিপিএম, কংগ্রেস তখন এই জেলায় 1 নম্বর শক্তি, 1 আর 2 মিলে জোট করে 79,770 রবিউল আলম চৌধুরী, আর সিদ্দিকা বেগম 14,631, আর এই যে মোদিজির প্রার্থী ছিল পদ্ম ফুল, কমল ফুল 10,335। মুখে না বলে কাজে আসুন না। যদি হিম্মত থাকে বাপের বেটা হয়, দিদির ছবি নিয়ে উনি রেজিনগরে আসুন। 30,000 ভোটের কম মার্জিন থাকলে আমি রাজ্য সরকারের কাছে নাকখত দেব। বাবরি মসজিদ নির্মাণে অনুদানের জন্য যে কিউআর কোড রয়েছে তাতে জালিয়াতির অভিযোগ তুলল হুমায়ুন কবিরের ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া। ঘটনায় সাইবার ক্রাইমের দ্বারস্থ ইসলামিক ফাউন্ডেশনের সহ কোষাধ্যক্ষ আমিনুল শেখ। গত 6 ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন 11টি দান বাক্স রাখা হয়েছিল। এছাড়া অনলাইনে অনুদানের জন্য কিউআর কোড চালু করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে। জানা গিয়েছে, বহরমপুর সাইবার ক্রাইম থানায় অজ্ঞাত পরিচয় 3 জনের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগ পাওয়ার পর ভারতীয় ন্যায় সংহিতার 336-এর 3, 338 এবং 61-2 ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে। ইসলামিক ফাউন্ডেশনের অভিযোগ, তাদের ট্রাস্টের তথ্য ডুপ্লিকেট করে নকল কিউআর কোড তৈরি করেছে ওই 3 জন ব্যক্তি, আর সেই কিউআর কোডের মাধ্যমেই চলছে জালিয়াতি। কিউআর কোড জালিয়াতির ঘটনায় রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরীর বিরুদ্ধে সরব হয়েছেন হুমায়ুন। তিনি বলেন, সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছি, আমি তো জানতে পেরেছি কারা করেছে। রবিউল আলম চৌধুরীর লোক করেছে। পুলিশ ব্যবস্থা নিলে ভালো, না হলে আমরা ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখছি, ঠিক ব্যবস্থা নেব। যে ব্যাংকে টাকা গিয়েছে সেই ব্যাংকেও আমি ছাড়বো না। কি বলছেন হুমায়ুন কবির, শুনবো। আমি তো জানতে পেরে গেছি ও মির্জাপুরের রবিউল আলম চৌধুরীর লোক। তাকে পুলিশ, আমি সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি, ডকুমেন্টস আমি জানতে পেরে গেছি। পুলিশ যদি ব্যবস্থা নেয় খুব ভালো, নাহলে আমি ব্যবস্থা নেওয়ার মতন ক্ষমতা যথেষ্ট আছে, ঠিক নিয়ে নেবো ব্যবস্থা। কি কোনো টাকা পয়সা গিয়েছে বলে মনে করছেন? নিশ্চয়ই গিয়েছে, আমার সেম নাম দিয়ে। আর যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছে সে ব্যাংকেও আমি ছাড়বো না, কারণ ব্যাংকও এত কিছু গোটা হাল্লা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, অথচ তার নামে ডুপ্লিকেট করলো, আর তারা ব্যাংকও তাকে অ্যাকাউন্ট খুলে দিল। যে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে তাকেও ছাড়বো না, যে করেছে তাকেও ছাড়বো না। কেউ কেউ পিছন থেকে করছে, ওখানে কিছু অসামাজিক লোক রাত্রেবেলায় জুটছে, এত পুলিশ ডিউটি থাকছে, তাও সেখানে খাচ্ছে, উল্টো পাল্টা করছে। কিছু মহিলাদেরও রাত্রেবেলায় জুটাচ্ছে, প্রেম করছে, প্রেমিকা প্রেম এসব হচ্ছে। এগুলো তো আমি কত লোককে আটকাবো। আজকে আমার ট্রাস্টি থেকে বলে এসছি, রাত্রের মধ্যে অন্ততপক্ষে আমাদের স্ট্রেন্থ বাড়াতে 30 থেকে 50 জনের একটা কমিটি করে দিতে। এই নিয়ে আমাদের কালেক্ট সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। আবারও বিস্ফোরক অভিযোগ করলেন হুমায়ুন কবির। এবার হুমায়ুন কবির অভিযোগ করলেন যে কিউআর কোড দিয়ে বাবরি মসজিদের নামেই একটি আলাদা ফেক অ্যাকাউন্ট করেই
টাকা তোলা হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে, যে আবারও সাইবার প্রতারণার অভিযোগ করলেন মুর্শিদাবাদ সাইবার ক্রাইম পুলিশের কাছেই হুমায়ুন কবিরের যে কমিটির যে কোষাধ্যক্ষ আছেন তিনি। অভিযোগ এটাই যে কিউআর কোড আমরা দেখেছিলাম যে হুমায়ুন কবিরের যে নিজস্ব পেজ আছে সেই পেজ থেকে একটি কিউআর কোড দেওয়া হয়েছিল এবং একটি অ্যাকাউন্টের ডিটেলসও দেওয়া হয়েছিল এবং সেখানে প্রায় কয়েক কোটি টাকা অনুদান হিসেবে ঢুকেছে, সেই খবর আমরা তুলে ধরেছি সাধারণ মানুষের কাছে। এবার হুমায়ুন কবির সরাসরি অভিযোগ করছেন যে এলাকারই কেউ এই প্রস্তাবিত যে বাবরি মসজিদের কমিটি, সেই কমিটির নামে আরেকটি ফেক অ্যাকাউন্ট তৈরি করেছে এবং কিউআর কোড হুমায়ুন কবিরের নামে একটি ফেক অ্যাকাউন্ট তৈরি করে সেই কিউআর কোড বাজারে ছড়ানো হচ্ছে এবং সেখান থেকেও তোলা হচ্ছে বেশ কিছু টাকা। হুমায়ুন কবির কত টাকা তোলা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত না জানালেও তার অনুমান যে এখানেও বোধহয় বেশ কিছু প্রায় লক্ষাধিকেরও ওপর টাকা এই অ্যাকাউন্টেও তোলা হয়েছে, এমনটাই অভিযোগ করছেন তিনি সরাসরি পুলিশের জন্য জানিয়েছেন যদি পুলিশ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তিনি নিজের হাতেই ব্যবস্থা গ্রহণ করবেন, সেই কথাও বলেছেন এবং কড়া ভাষায় হুঁশিয়ারি বার্তাও দিয়েছেন। হুমায়ুন কবির এর আগেই আমরা দেখেছিলাম যখন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা বলা হয় তখনই তিনি ওপেন মঞ্চ থেকে সাধারণ মানুষকে আহ্বান করেছিলেন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবং তারই নিজস্ব পেজেই একটি কিউআর কোড এবং অ্যাকাউন্টের ডিটেলসও দেওয়া ছিল এবং সেই অ্যাকাউন্টেই কিন্তু কয়েক কোটি টাকা ঢোকার গল্প আমরা শুনেছি, কথা আমরা শুনেছি। প্রায় 2,30,00,000 টাকা সেই অ্যাকাউন্টে ঢুকেছে এবং প্রতিনিয়তই সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছিল। পাশাপাশি যে 12টি ট্রাঙ্ক অনুদানের জন্য রাখা হয়েছিল সেই ট্রাঙ্কগুলি খুলেও কয়েক লক্ষ টাকা, প্রায় 3 কোটি টাকার ওপর কিন্তু এখনো অবধি কালেকশন হয়ে গিয়েছে। তারপরেই হুমায়ুন কবির বিস্ফোরক একটি অভিযোগ করেন যে তার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে টাকা না ভরে একটি আলাদা কিউআর কোড খোলা হয়েছে প্রতারণা করার জন্য সাধারণ মানুষকে এবং সেই কিউআর কোডেও কিন্তু বেশ কিছু টাকা তোলা হয়েছে, এমনটাই অভিযোগ করেন তিনি। আইনের দ্বারস্থ হয়েছেন, আইনের বেশ কয়েকটি ধারায় মামলাও দায়ের করা হয়েছে, তদন্তেও নেমেছে সাইবার ক্রাইম পুলিশ এবং তিনি সরাসরি বলেছেন যে পুলিশ যদি এর কোনো ব্যবস্থা না গ্রহণ করে তাহলে তিনি নিজের হাতেই ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি জানেন যে কিভাবে শায়েস্তা করতে হয় এই প্রতারকদের, সে কথাও তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন এবং এলাকারই কথা বলেছেন যে এলাকারই কেউ বা কারা যুক্ত আছে সেই কথাও তিনি বিস্তারিত পুলিশকে জানিয়েছেন। আমরা সাইবার ক্রাইম সূত্রে যেটুকুটা জানতে পারছি যে একটি অভিযোগ দায়ের করা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তও শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কে বা কারা এর পেছনে আছে সেটা সরাসরি জানতে না পারলেও সূত্র মারফত হুমায়ুন কবির জানতে পেরেছেন যে কারা যুক্ত আছেন, সে কথাও হুমায়ুন কবির বলেছেন। তবে কথা বলাই যেতে পারে যে মসজিদকেও ছাড় দিচ্ছে না এই প্রতারকরা এই সাইবার ক্রাইম প্রতারকরা প্রত্যেকটা মুহূর্তে অ্যাক্টিভ ভূমিকা পালন করছে বিভিন্ন জায়গাতেই। এবার মসজিদের নাম করেও প্রতারণার ছক ফেঁসে দিয়েছে মুর্শিদাবাদে, আর সেই ছককেই বানচাল করতেই সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন হুমায়ুন কবির বলেছেন যে বাবরি মসজিদের নামে যখন বিভিন্ন জায়গা থেকে মানুষ লাখ লাখ টাকা অনুদান দিচ্ছে সেই জায়গাকেই হাতিয়ার করেই এই সাইবার প্রতারকরা এবার নেমে পড়েছেন বাবরি মসজিদের নামে একটি ফেক অ্যাকাউন্ট করে তার ফেক কিউআর কোড দিয়েই আবারও টাকা তুলতে। এরা কত অ্যামাউন্টের টাকা তুলেছে সে বিষয়ে বিস্তারিত না জানাতে পারলেও তিনি বলেছেন যে ব্যাংক এই কাজ করেছে সেই ব্যাংককেও তিনি ছেড়ে কথা বলবেন না এবং যারা এই প্রতারণার চক্র চালিয়ে যাচ্ছে তাদেরকেও ছেড়ে কথা বলবেন না। তিনি আইনের দ্বারস্থ হয়েছেন, আইন যদি কোনো রকম ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তিনি সরাসরি ব্যবস্থা গ্রহণ করবেন সেই হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। যারা এই প্রতারণার সাথে যুক্ত আছে তাদেরকে যেমন হুঁশিয়ারি দিয়েছেন, পাশাপাশি যে সংস্থা যে ব্যাংক এই অ্যাকাউন্ট খুলেছে সেই ব্যাংককেও তিনি হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। এখন দেখার কারা এর পেছনে আছে এবং কতগুলো টাকা এই বাবরি মসজিদের নাম করে প্রতারণা করা হয়েছে ক্রমশ প্রকাশ্যে আসবে। সাইবার ক্রাইম পুলিশ তৎপরতার সাথে বিষয়টি যাচাই করছে বলেই জানা যাচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।